আপনার ভাব দেখে তো মনে হচ্ছে আপনি ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, অথচ আপনি তাকে অফিসের বাইরে আপনাকে আলাদাভাবে সময় দেওয়ার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করেছেন। আম্মা, তুই অনেক বদলে গেছিস বাবা। আগের চেয়ে বেশি খারাপ হয়ে গেছি? না, ঠিক তার উল্টো। প্রেমে পড়েছিস? একদিন মেয়েটাকে নিয়ে আসিস, আমি ওকে পুতুলের মতো করে সাজাবো। হ্যাঁ হ্যাঁ এলসা, আমি পেয়েছি। হ্যাঁ ঠিক আছে, রাখি আমার একটা জরুরি মিটিং চলতেছে, রাখি প্লিজ। ভাই চা খাইতেছেন, এটা কেমন না? না রে ছোট ভাই, আমি অফিস চলাকালীন ড্রিঙ্ক করি না, একটা রীতিনীতি আছে তাই না? তোরা ছোট মানুষ খা, একটু রেখে রেখে। চিয়ার্স। এটা নিচে রাখ। ভাই ফোন আসছে, ধরেন। আসসালামু আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ফরিদ ভাই না, সুজন ভাই বলছি। আপনার ফরিদ ভাই ট্রান্সফার হয়ে চলে গেছে। আচ্ছা, আপনি কি হাসান সাহেব বলছেন? জি জি। আপনি কি ভূমি নামে কাউকে চেনেন? জি ভাই, আমাদের মহল্লায় থাকে। ভুলেও যেন আর ওকে ডিস্টার্ব না করেন। আমি কি বোঝাতে পেরেছি? জি 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 স্যার। থ্যাংক ইউ। কি হয়েছে ভাই? ভূমি থানায় কমপ্লেন করছে, ওসি সাহেব বললো আর যেন ডিস্টার্ব না করি। গুড, আর ডিস্টার্ব করবি না। আরে টাকা হলে কত ভূমি চাষ করা যায়। আরে ভাবছি চালে কাকের অভাব নাকি বেটা? ভাই কামটা তো ভূমি করেনি, করছে অর্পিতা নামের একটা মেয়ে, দেখতে সুন্দরী কিন্তু মুখে হাইনার মতন দাঁত, কথার কামড়ে মাংস খুইলে পড়ে যায়। একদিন আমাকে দেখিয়ে দিস, আমি ওর সামনের দুটো দাঁত ভেঙে ফেলবো। ধরেন ভাই। হ্যালো, সৈয়দ এহসান বলছেন? জি, আপনি কি বলছিলেন? ভাই আমার নাম অর্পিতা, আলো নামের একটি সংগঠনের প্রেসিডেন্ট। আপনি অনেকদিন বাঁচবেন, আপনার অনেক প্রশংসা শুনেছি। আপনাকে নিয়ে গল্প করছিল আমার এক ছোট ভাই। যাই হোক, বলুন কি বলতে চান? ভূমি নামের একটা মেয়ে জব করতো আপনার অফিসে, আমি তার ব্যাপারে কিছু কথা বলবো। ও তো রিজাইন করেছে। আমি জানি, কিন্তু যতদিন তার অন্য কোথাও জব না হচ্ছে আপনি ততদিন তার বেতন দিয়ে যাবেন। কারণ সে ইচ্ছা করে রিজাইন করেনি, আপনি এবং আপনারা তাকে রিজাইন করতে বাধ্য করেছেন। আমি ঠিক বুঝতে পারিনি, একটু ক্লিয়ার করবেন? হ্যাঁ, আপনার ভাব দেখে তো মনে হচ্ছে আপনি ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, অথচ আপনি তাকে অফিসের বাইরে আপনাকে আলাদাভাবে সময় দেওয়ার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করেছেন এবং লোভ দেখিয়েছেন। সে রাজি না হওয়াতে আপনি বিভিন্নভাবে তাকে হয়রানি করেছেন। আপনি যতভাবে তাকে নির্যাতন করেছেন সব কিছু আমি জানি। মেয়েটি দাঁতে কামড় দিয়ে সব নির্যাতন সহ্য করেছে শুধুমাত্র একটি কারণে, ঘরে তার অসুস্থ মা আর একটা ছোট বোন লেখাপড়া করে। চাকরিটা না থাকলে তারা না খেয়ে মরবে। আপনি এবং আপনাদের মতো কিছু বেহায়া লোকের কারণে বাংলাদেশের হাজার হাজার মেয়েরা নির্যাতিত হয়, কেউ কেউ তো বেশ্যাও হয়ে যায়। আপনি কার সাথে কথা বলছেন আপনি জানেন? জি, খুব ভালো করেই জানি, কিন্তু আপনাকে যা বলেছি সেটা আপনার
মানতে হবে। যদি না মানি? কি করে মানাতে হয় এহসান সাহেব তা আমরা খুব ভালো করেই জানি। কথাটা মনে রাখবেন। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, $2 দামের একটা মেয়ে 2 কোটি টাকার কথা বলে। ব্যাপারটা দেখতো। আসসালামু আলাইকুম স্যার। ম্যাম ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার অপেক্ষায় আছি। স্যার এই মুহূর্তে অফিসে আছি, কিছু কাজ বাকি আছে, সেরে আপনাকে ফোন দেই। ফোন দেওয়ার দরকার নেই, সিজানে আপনার জন্য অপেক্ষা করছি, সরাসরি চলে আসুন। কিন্তু আমার যে একটু দেরি হবে। আমি 1 জনম অপেক্ষা করব। স্যার এত প্রেম কিন্তু আবার বিপজ্জনক। ম্যাম বিদ্যুৎও বিপজ্জনক, স্পর্শ করলেই জীবন শেষ। কিন্তু বিদ্যুৎ ছাড়া দুনিয়া 1 মুহূর্তও চলে না। বুঝতে পেরেছি, ব্যারিস্টারের সাথে তর্ক মানে নিশ্চিত পরাজয়। আই এম কামিং স্যার, উইদিন 40 to 50 minutes। জি ম্যাম। বাই। বন্ধুরা আমাকে একটু উঠতে হচ্ছে, যাচ্ছি। বুঝতে পেরেছি, যমুনায় ঝড় উঠেছে। এই এত হিহি করে হাসার কি আছে? সংগঠন করে বলে আমাদের কি ব্যক্তিগত জীবন নাই? এই অর্পিতা তুমি যাও তো। এই সুজাতা তুমি ওকে বাইকে করে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। চল চল। ওরা মুভ করছে।